আচ্ছা, এই বাবুটার চিকিৎসার জন্য এখন কি করতেছেন? হ্যাঁ, কি অবস্থা একটু বলেন তো। এখন বাবা চিকিৎসা কিছুই করতেছে না। কিছু আপনি করতেছেন নিয়ে গেছেন না? এর আগে কোন জায়গায় নিয়ে গেছেন ডাক্তারের সাথে? ওই ছোটবেলা নিয়ে গেছিলাম, ঢাকাতে নিয়ে কি গেছিলাম। বলছে? ওরা বলছে চিকিৎসা করলে সুস্থ হবে, কিন্তু আমাদের অবস্থার কারণে পারি না কিছুই করতে। হাঁটছি তো গেছেও, আমার তো সারাদিন রোগা থাকি। কি অবস্থা? কোন বাড়ি? এই বাড়ি তো মনে হয়। ওহ, এই বাড়ি তো। গত বছর আসছিলেন তো এই বাড়িতে তো। আসসালামু আলাইকুম। আছে লোক আছে? কেমন আছেন? চিনতে পারছেন? হ্যাঁ, আরেকবার আসছিলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা এবারে আসছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা এই যে এই মেয়েটাকে তো মনে হয় দেখে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? ওর এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে আরেকটা কই? ওই যে দেখেন দর্শক বন্ধুরা, ছেলেটা রান্না করতে মানে আসলে আমার দেখে অনেক ভালো লাগলো। আর ছেলে মানুষ হয়ে মাকে যে এতটা সাহায্য করে, মানে শোনো একটা কথা বলি, তোমরা মেয়ে মানুষই যে এটা আমার গায়ে লেগে গেল। মেয়ে মানুষই যে রান্না করে মা বাপে খাওয়াবে তা লয়, আমরাও পারি। দেখো তুমি তো রান্না করে খাও। আমার রান্না হয় না, লবণ বেশি হয় না, মরিচ বেশি হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। আসলে গতবার তো আমরা আসছিলাম, তো আপনার মানে স্বামী সে কি কাজ করে? যে খাবারের কাজ করে, খামারের কাজ। আর মেয়ে ছেলে মেয়ে এটা তো মেয়ে। এটাই মেয়ে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে সব কয়জন আছে? 4 জন, এক ছেলে এক মেয়ে। আর 4 জন। এটাই কি আপনাদের বাড়ি? এইটাই। আচ্ছা বুঝলাম। তো একদম অসহায় মানুষ, কি বলবো, আমরা তো একটু খাই দাই ভালো মন্দ, এই যে এটা তো কিছুই পায় না। এই যে ছেলে না বাবু একটু কথা বলে না না না, সারাদিন এরকমই থাকে বোধহয়। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আসছি RM ড্রামা, RM মিডিয়ার পক্ষ থেকে। আমাদের রিপন ভাই নিজের অর্থ টাকা দিয়ে কিন্তু এই কিছু ইফতারের আয়োজন করেছে এবং এই অসহায় লোক পাশে মানে দাঁড়াচ্ছে। এই হিসেবে আমরাও আসছিল, নানা আসছে, আপি আসছে, হীরামণি আসছে, আমি মানিক, আপনাদের বিনোদন থাকি, সবাই আমরা বিনোদন দেই। তার পাশেও আমরা একটু, আমাদের চ্যানেল মালিক আমাদের ফোন দিচ্ছে যে তোমরা আসো, একটু দাঁড়াও, একটু আমাকে একটু হেল্প করো। এই কারণে আমরা আসছি পাশে। এই যে দেখতেছেন আমাদের একটা ছোট ভাই প্রতিবন্ধী, প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখেন এবং এদের পাশে দাঁড়ান। আপনারা কিন্তু বাস্তবেই দেখাচ্ছি, দেখেন কথাই বলতে পারে না সে, আমরা যে আসছি সে কোনো কিছুই বুঝতেছে না। অনেক লোকের পাশে আপনারা দাঁড়ান, অনেক টাকা নষ্ট করেন আপনারা, যেহেতু এরকম অসহায় লোকের পাশে যদি আপনি দাঁড়ান, আমাদের যেরকম ভালোবাসা দিয়েছেন, আমরা চাই যে এরকম এদেরও ভালোবাসা দেন আপনারা। না কিছু বলো। বলার আর কি থাকবে, বলার আর কিছু নেই, বুঝছো। এরকম গরিব দুঃখীর পাশে আপনারা থাকবেন, এটাই হলো সবচেয়ে আমাদের বড় পাওয়া। গত বছর আমরা এখানে আসছিলাম, ওইখানে আসছিলে না? গত বছর আসছিলাম আমরা, গত বছর আপনাকে দিছিলাম না? গত বছরও দিছিলাম, তাই না? এই রিপন ভাই দিছিল গত বছরও। আচ্ছা, এই বাবুটার চিকিৎসার জন্য এখন কি করতেছেন? হ্যাঁ, কি অবস্থা একটু বলেন তো। এখন বাবা চিকিৎসা কিছুই করতেছে না। কিছু আপনি করতেছেন নিয়ে গেছেন না? এর আগে কোন জায়গায় নিয়ে গেছেন ডাক্তারের সাথে? ওই ছোটবেলা নিয়ে গেছিলাম, ঢাকাতে নিয়ে কি গেছিলাম। বলছে? ওরা বলছে চিকিৎসা করলে সুস্থ হবে, কিন্তু আমাদের অবস্থার কারণে পারি না কিছুই করতে। মানে চিকিৎসা করতে পারলে ঠিক হয়ে যেত, মানে অনেক টাকার প্রয়োজন আর কি। আসলে 3 মাস পর পর ঢাকা যাইতে বলছিল। ঢাকা যাইতে তো কমপক্ষে তো অনেক কিছুই লাগে। যাই হোক, আমি একটু বলি। আসলে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকিৎসার অভাবে মানে একটি জীবন, মানে কি বলবো, একটি জীবন এখানেই থেমে যায়। যদি হয়তো তাদের অনেক টাকা পয়সা থাকতো, সেই মেয়েটাও কিন্তু আজকে আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতো, বেড়াইতো, কথা বলতো, আনন্দ করতো। কিন্তু দেখেন আমরা যে এখানে আসছি, সে কিছুই বুঝতেছে না, শুধু আমাদের দেখতেছে আর হাসতেছে। তো মানিক ভাই কি বলবা তুমি? আমি এই যে ইফতারের, রিপন ভাই ইফতারের ব্যবস্থা করেছিলেন, আমরা ইফতারি দিচ্ছি। হ্যাঁ, RM ড্রামা ও RM মিডিয়ার পক্ষ থেকে এটা জন্য আপনার জন্য পুরস্কার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা
ভালো থাকেন। আমরা এখন আপনাদের মাঝ থেকে নেব বিদায়। আপনারা দেখতেছেন তো আমরা সারাদিন আজ পরিশ্রম করতেছি, সারাদিন বৃষ্টির সকাল থেকে শুরু করে রেখে এরকম অসহায় লোকের পাশে আপনারা দাঁড়াবেন। আর RM ডামা RM মিডিয়ার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কোনো ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।